ব্যাপার জিসান, তুমি তুমি প্রবাস থেকে চলে আসছো? তোমার পায়ে কি হয়েছে? তোমার হাতে লাঠি কেন? আসলে ভাবি, আপনি তো জানেনই আমি আর জিসান প্রবাসে একসাথে কাজ করি। আসলে কাজ করতে গিয়ে আনফর্চুনেটলি মেশিনের সাথে বাড়ি খেয়ে ওর ডান পাটা ভেঙে যায়। তারপর থেকে আর ওর নিজের পায়ে হাঁটতে পারছে না। ভাইয়া, আপনি এসব কি বলছেন? ওগো, উনি এসব কি বলছে? কি হয়েছে তোমার? তুমি কথা বলছো না কেন? জিসান, তোমার হাত কোথায়? কি হয়েছে তোমার? তোমার এই অবস্থা কেন? কথা বলো জিসান। আসলে ভাবি, কি বলবো দুঃখের কথা, মেশিনের সাথে বাড়ি খেয়ে ও পড়ে যাওয়ার পর ওর হাতটা থেতলিয়ে যায়। তারপর ওর হাতটা কেটে বাদ দিতে হয়, এছাড়া আর কোনো রাস্তা ছিল না। না, আমি এসব বিশ্বাস করি না। জিসান, উনি এসব কি বলছে? এগুলো আমি মানতে পারছি না। তোমার হাত নেই, আমি এসব কথা বিশ্বাস করি না। তুমি কথা বলছো না কেন জিসান? তোমার এই অবস্থা কিভাবে হলো বলো? ভাবি ভাবি প্লিজ প্লিজ, আপনি এত কান্নাকাটি করবেন না। আসলে আমি ওকে নিয়ে আসছি ওর এই অবস্থা, এর জন্য আগে ওকে ভিতরে নেওয়ার ব্যবস্থা করুন। হ্যাঁ, আসেন জিসান, চলো। সাবধানে যান। আস্তে আসো, আস্তে দাঁড়াও। বন্ধু, আমি তো তোকে তোদের বাসায় পৌঁছেই দিলাম, আমি তাহলে আসি। ভাবি, আমি তাহলে আসি। আসলে এখন আমার বাংলাদেশে আসার কথা ছিল না, ওকে এই বাড়িতে পৌঁছে দেওয়ার জন্যই আমি এখানে আসছি। আমাকে আবার চলে যেতে হবে। বন্ধু, তুই তো জানিসই আমার ছুটি বেশি দিন নেয়, আমাকে আবার প্রবাসে চলে যেতে হবে। আমি তাহলে আসি, নিজের খেয়াল রাখিস। আচ্ছা ঠিক আছে, তুই সাবধানে যাস। আচ্ছা ঠিক আছে ভাবি, আসি। জিসান, তুমি দাঁড়াও, আমি বাবা মাকে ডাকছি। হ্যাঁ, বাবা, মা, কোথায় তোমরা? এদিকে আসো, দেখো তোমাদের জামাই আসছে প্রবাস থেকে। বাবা, ভাই, ভাবি। জিসান, তোমার এই অবস্থা কিভাবে হলো? তুমি আমাকে একটাবার জানাওনি কেন? কি হলো জিসান, তুমি কথা বলছো না কেন? আরে জামাই আসছে, খুশির খবর, কান্নাকাটি করতেছস কেন? মা, আমি কাঁদবো না কি করব? তোমাদের জামাই প্রবাস থেকে আসছে, একটা পা খোড়া, তার একটা হাত নেই। এখন আমি কাঁদবো না তো কি করব বলো? কি ব্যাপার জামাই, তুমি প্রবাসে গেলা, সুস্থ সবল ছিল, হাত পা ভালো ছিল, এখন বাংলাদেশে আসার সময় কি হাতটা কি বিদেশে রেখে আইছো? পাটা খোদা ফেলে বাংলাদেশে আইছো নি? মা, তুমি এসব কি বলছো? ঠিকই তো বলছে তোর মা। কি ব্যাপার জামাই, হাত একটা নাই, পা একটা পঙ্গু, কিভাবে ঘটলো এই ঘটনা? মা, আমি যে কোম্পানিতে চাকরি করতাম, ওই কোম্পানিতে একটা মেশিনের সাথে ধাক্কা লেগে আমার পাটা ভেঙে যায়। আর মেশিনের ভেতরে হাতটা যাওয়ার কারণে আমার হাতটা পুরো থেতলে যায়। এই জন্য আমার হাতটা কেটে বাদ দিতে হয়। ও, তাহলে এখন তুমি পঙ্গু, পুরাই অচল। বাবা, মা, তোমরা ওর সাথে এভাবে কেন কথা বলছো? ও মাত্র আসছে, এখন কি এগুলো বলার সময়? আরে তুই চুপ কর, বেশি কথা কাজ। তুমি পঙ্গু হয়ে গেছো, অচল হয়ে গেছো, তাহলে দেশে আসলা কেন? ওইখানে থেকে দিলেই তো পারতা। বাবা, আপনি সব কি বলতেছেন? এই দুনিয়াতে আপনারা ছাড়া আমার আর কি আছে বলুন? আমি এইখানে আসবো না তো কোথায় যাব? তোমার মতলবটা কি? হ্যাঁ, তোমার ইচ্ছাটা কি? তুমি এখানে আসছো, এখন তোমার সেবা যত্ন করবে আমার মেয়ে, আমি সারাক্ষণ তোমার নিয়ে থাকবো নাকি? দাসীবান্দি হয়ে গেছো আমাদেরকে, বিয়ের পর পর চলে গেছো প্রবাসে, কি দিস আমার মেয়েরে? প্রবাস থেকে যাও আসছো, পঙ্গু হয়ে আসছো, এখন সারাক্ষণ আমার মেয়ে শুধু তোমারে নিয়ে দোল খাইতে থাকবে নাকি? ফাজিল অসভ্য কোথাকার। বাবা, মা, তোমরা এসব কি বলছো? আমার স্বামী কি আগে থেকে অচল প্রতিবন্ধী ছিল? ও তো সুস্থই ছিল, একটা অ্যাক্সিডেন্টে ওর একটা হাত চলে গেছে, তাই বলে তোমরা ওকে এসব কথা বলবে? শোনো বাবা, আমি আমার স্বামীকে সেবা যত্ন করে যেভাবেই হোক সুস্থ করে তুলবো। জামাই জামাই কলস, এই কিসটা জামাই দে? বিয়ের পর পর তো বিদেশে গেছে গা, তোদের টাকা ছাড়া কিছু দিছে রে? বাংলাদেশে আসছে অচল প্রতিবন্ধী হইয়া। এই অচল প্রতিবন্ধী দিয়ে কি করবি রে?
অসুস্থ মানুষ থাকলে তাদের সুস্থ করলে সে সুস্থ হয়ে যায়, আবার তাকে আমি সেবা যত্ন করবো? আহারে সেবা যত্ন রে! এই ওইটা একটা অচল মাল, অচল মাল রে ভুললে যা, তোরে আরেক জায়গায় বিয়া দেবো, তোর ভবিষ্যৎ সামনে পড়ে রয়েছে। সুন্দর ভবিষ্যৎটা কেন নষ্ট করবি? মা, আপনি কি বললেন? আপনি আপনার মেয়েকে আরেক জায়গায় বিয়ে দিবেন? আমি অচল প্রতিবন্ধী? আচ্ছা মা, আমি কি আগে এরকম অচল প্রতিবন্ধী ছিলাম? আমি তো আগে অচল প্রতিবন্ধী ছিলাম না, আমি তো সুস্থই ছিলাম। আচ্ছা মা বলুন তো, আমি প্রবাসে কাদের জন্য গিয়েছি? আমি তো আপনাদের জন্যই প্রবাসে গিয়েছি। আপনাদেরকে ভালো রাখার জন্য আমি প্রবাসে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করেছি। এই দুনিয়াতে তো আমার মা বাবা আপনজন বলতে কেউ নেই, আপনারাই আমার সব কিছু। আপনাদেরকে সুখে রাখার জন্য আমি এত কিছু করলাম। আপনাদেরকে সুখে রাখতে গিয়ে একটা দুর্ঘটনায় আমার পাটা ভেঙে যায়, আমার হাতটা কাটা যায়, আর এখন আপনারাই আমাকে বলতেছেন আমি অচল প্রতিবন্ধী। আপনাদের মেয়েকে অন্য এক জায়গায় বিয়ে দিবেন? আপনারা এই কথা বলতে পারলেন মা? ঠিকই তো বলছে, খারাপ কি বলছে? তুমি পঙ্গু, প্রতিবন্ধী, অচল মাল একটা। তোমার জীবন তো শেষ। এখন তোমার ইচ্ছা কি তোমার সাথে সাথে আমার মেয়ের জীবনটাকে ধ্বংস করবো নাকি? শোনো, সাফ সাফ বলে দিতেছি, যে পথে আসছো এ পথে চলে যাও। আমার মেয়েকে দেখে শুনে অন্য জায়গায় বিয়ে দেবো। ভবিষ্যতে কোনো দিন কোনো সময় আমার মেয়ের সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করবে না, কথাটা যেন মনে থাকে। যাও। দাঁড়ায় আছো কেন এখনো? কি ব্যাপার জিসান, তুমি প্রবাস থেকে চলে আসছো কিছু না জানাইয়া? ভাইয়া দেখো না, ও প্রবাসে একটা অ্যাক্সিডেন্ট করে ওর পাটা খোঁড়া হয়ে যায় আর একটা হাত কাটা যায়। কি ব্যাপার জিসান, তুমি তোমাকে ফোন দিয়ে বললা যে ছোট ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন কি দেখতেছি একটা হাত নাই, পা খোঁড়া হয়ে গেছে। এগুলো তুমি আগে বলতা, তাহলে দেখে আসতে না করে দিতাম। ভাইয়া তুমি এসব কি কথা বলছো? তোমার ভাইয়া তো ঠিকই বলছে, তুমি এই অচল প্রতিবন্ধীটাকে দিয়ে কি করবা? ভাবি তুমিও এই কথা বলছো? আমার স্বামী কি তোমাদের জন্য কিছুই করেনি? তোমরা তো কেউ কোনো ইনকাম করো না, আমার স্বামীর টাকা সবাই বসে বসে খাও, আর আজকে আমার স্বামীর এই খারাপ সময়ে তোমরা সবাই এরকম পল্টি নিচ্ছ। দেখ বোন, আবেগ দিয়ে দুনিয়া চলে না। তখনও ভালো ছিল, প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে দেশে পাঠাইছে, আর এখন তো অচল। এখন তো দেখতেছি উল্টো তোর ওরে ভিক্ষা করে খাওয়া লাগবো। দেখ বোন, আমি তো ভালো চাই, ওরে বাড়িতে বাই করে দে। তুমি এত কথা বলতেছো কেন? এই অচল প্রতিবন্ধীর বাচ্চাটাকে বাসা থেকে বের করো। হ্যাঁ, তাই করতে হবে। এই বেরো বেরো। দাঁড়াও ভাইয়া, তোমরা কাকে বাসা থেকে বের করে দিচ্ছ? তোমরা কি ভুলে গেছো এই বাড়িটা আমার স্বামীর? কি বললে? তোর স্বামীর বাড়ি? তোর স্বামীর বাড়ি না, এই বাড়ির সমস্ত সয় সম্পত্তি যা কিছু আছে সব আমার নামে। বাবা, আপনি সব কি বলছেন? এই বৃষ্টি, বাবা সব কি বলছে? এই বাড়ি, এই বাড়ির জায়গা সব কিছু নাকি বাবার নামে? কিন্তু আমি যখন প্রবাস থেকে এই বাড়ি করার জন্য টাকা পাঠাইছি, তখন তো তুমি আমাকে বলেছিলে এই বাড়ি, এই বাড়ির জায়গা সব কিছু তুমি আমার নামে করতেছো। বাবা তুমি না বলছো এই বাড়ি আমার স্বামীর নামে করছো, এখন কেন এসব কথা বলতেছো? তার মানে তোমরা আমার সাথে এতদিন মিথ্যে কথা বলেছো? এই তোর বাবা যা বলতেছে সব সত্যি কথা বলতেছে, সব কিছু তোর বাপের নামে। এই অচল প্রতিবন্ধীদের কি লেগে দিতে যাম আমরা সম্পত্তি, ওর নামে কি লেগে রেখে দেবো? হ্যাঁ, তোর বাপের নামে সব কিছু লিখছি, বুঝছস? শোন মা, আমরা তোর ভালো চাই। ওর তো কিছু নাই, টাকা পয়সা বলতে কোনো কিছু নাই, তার মধ্যে আবার প্রতিবন্ধী। ও তোকে কি দিবে, কি করে তোকে খাওয়াবে? আমি বলি কি, ওকে বাড়ি থেকে বের করে দে, তোকে না অনেক ভালো জায়গায় বিয়ে দিব। ঠিকই বলছো তোর মা, ওর জীবনটাই তো এখন অন্যের উপরে নির্ভরশীল হয়ে গেছে। ও নিজেই খাইতে পড়তে পারবে না, তোর আর খাওয়াবে পড়বে কোথার থেকে? বরঞ্চ ওর আশা ছেড়ে দিয়া ওর বাড়ির থেকে বের করে দিই। কি বললা বাবা? আমি আমার স্বামীকে ছেড়ে দিব? আমি ওকে কখনোই ছাড়বো না। তোমরা না হয় পোল্টি মেরে এই বাড়ি সয় সম্পত্তি সব তোমাদের নামে লিখে নিছো, কিন্তু আমার স্বামী যে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা অ্যাকাউন্টে পাঠাইছে সেগুলো কোথায়? সেই টাকাগুলো দাও, আমি একটা ব্যবসা শুরু করে আমি আমার স্বামীকে নিয়ে থাকবো, তারপর আমি ওকে ছাড়তে পারবো না। কিসের টাকা? তোর স্বামী কিসের টাকা পাঠাইছে, কার কাছে পাঠাইছে? আশ্চর্য ব্যাপার। আসলে কি, ও তোর স্বামী প্রবাস থেকে পঙ্গু হয়ে আসছে না, তোর ব্রেনটা একেবারে ড্রেন হয়ে গেছে। কোনো টাকা পয়সা তোর স্বামীর আমার কাছে নাই। টাকা অ্যাকাউন্টে যা আছে আমার টাকা, তোর স্বামীর তো এখন কিছুই নেই নাকি? মানে কি বলছো বাবা তুমি? তোমার টাকা মানে? এগুলো তো আমার স্বামী মাসে মাসে পাঠাইছে, এগুলো তোমার টাকা কিভাবে হয়? বাবা, আপনি সব কি বলছেন? আমি আপনাদেরকে সুখে রাখার জন্য প্রবাসে গিয়ে মাসের পর মাস, দিনের পর দিন মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করে আপনাদেরকে দিয়েছি।
আপনারা আমার টাকা দিয়ে বাড়ি করলেন, আমার টাকা দিয়ে গাড়ি করলেন, আমার টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু আপনারা আত্মসাৎ করলেন। বৃষ্টি, তুমি বলো আমি এখন কি করব? আমার তো টাকা পয়সা বাড়ি গাড়ি কিচ্ছু নেই, আর আমি এখন অচল প্রতিবন্ধী। আমার তো ভিক্ষে করে তোমাকে খাওয়াতে হবে। এই ভিক্ষা করবি না ব্যবসা করবি, কি করবি, কেমনে খাবি, এটা তোর বিষয়, তাই না? আর এখানে তোর সাথে এখন পাগলের প্রলাপ দেওয়ার মতো সময় আমাদের নাই। এখনো সময় আছে, দ্বিতীয়বার যেন বলতে না হয়। এখান থেকে বের হয়ে যা। না, তোমাকে ভিক্ষা করতে হবে না। দরকার হয় আমি তোমাকে ভিক্ষা করে খাওয়াবো। আমি তো আর জানতাম না আমার পরিবার যে এরকম পোল্ট্রিবাজ, ওরা যে এভাবে পোল্ট্রি নিবে। যদি জানতাম তাহলে আমি কখনোই তোমাকে বলতাম না যে তুমি আমার বাবা মার কাছে টাকা পাঠাও, তাদেরকে দিনের পর দিন মাসের পর মাস বসায় বসায় খাওয়াও। যদি জানতাম তাহলে আমি কখনোই তোমাকে এসব বলতাম না। শোনো বৃষ্টি, তোমার বাবা তোমার ভাই তোমার ভালো চায়, তাছাড়া নিজের ভালো পাগলেও বুঝে। আর তুমি বুঝো না? তোমার স্বামী যদি সুস্থ থাকতো, ইনকাম করতে পারতো, তাহলে তুমি ওর সাথে সংসার করতা, আমাদের কোনো অসুবিধা হইতো না। কিন্তু এখন তোমার স্বামী তো প্রতিবন্ধী, অচল, ইনকাম করতে পারে না। তুমি ওর সাথে থেকে কি করবা? ওরে দিয়ে তুমি কি করবা? তুমি যদি ওর সাথে থাকো তাহলে তোমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে, জীবনটা অন্ধকার হয়ে যাবে। এই প্রতিবন্ধী কিছুই করতে পারবে না। উল্টা তোমার এই প্রতিবন্ধীকে খাওয়াই দিতে হবে, গোসল করাই দিতে হবে, অসময় পর্যন্ত তোমাকে নিয়ে যেতে হবে। বুঝতে পারছো? তুমি ভালো থাকবে না, আর তুমি ভালো না থাকলে আমরা কেউই ভালো থাকতে পারবো না। আমি যা বলি তা শোনো, তোমার কাজে দিবে। তোমার বাবা তোমার ভাইয়ের তো আর টাকা পয়সা কম নাই, তোমাকে ভালো একটা ছেলে দেখে বিয়ে দেবে। তুমি এই অচল প্রতিবন্ধীটাকে ছেড়ে দাও। দেখ বৃষ্টি, আমরা যা বলছি তোর ভালোর জন্যই বলতেছি, তোর সুখের জন্যই বলতেছি। আজকে যদি এই প্রতিবন্ধীর সাথে তোর লাত্তিতে বাড়িতে বাই করে দিই, কালকে তো ভিক্ষা করে খাইতে হইব। তুই বুঝোস না কেন? হ্যাঁ ভাইয়া, যদি আমার স্বামীকে নিয়ে আমার ভিক্ষা করে খেতে হয় তাহলে আমি তাই করব। তারপরও তোমাদের মতো অমানুষদের সাথে এ বাড়িতে থাকবো না। তোমরা মানুষের খারাপ সময় পোল্ট্রি নিতে পারো, কিন্তু আমি নিতে পারবো না। কারণ সে আমার স্বামী, আমি তার ভালো সময় পাশে ছিলাম, তার খারাপ সময়ে আমি তার পাশে থাকবো। শুনেন, আপনাদেরকে একটা কথা বলি, বাসায় যদি মানুষ একটা কুকুরও পালে না, তার জন্য একটু মায়া দয়া হয়। আর আমি তো মানুষ, আমি আপনাদের সুখের জন্য এত কিছু করলাম, আপনাদেরকে ভালো রাখার জন্য এতদিন প্রবাসে ছিলাম, মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করে আমি আপনাদেরকে দিয়েছি। আর আপনারা কি না আমার সাথে বেইমানি করলেন, আমার সাথে বিশ্বাসঘাতকতা করলেন। এই জন্যই মানুষ বলে কখনো শ্বশুর শাশুড়িকে বিশ্বাস করতে হয় না। জানেন, আমার সব কিছু থাকা সত্ত্বেও না আজকে আমি সব কিছু হারিয়েছি, কিন্তু আমার মনে হচ্ছে সব কিছু হারিয়েও আমি কিছুই হারাইনি, আমার সব কিছুই আছে। কারণ আপনারা সবাই আমার সাথে বেইমানি করেছেন, পোল্ট্রি নিয়েছেন, কিন্তু আমার স্ত্রী আমার সাথে বেইমানি করেনি। আমার এই বিপদের সময় আমার পাশে থেকেছে। বৃষ্টি, চলো আমরা এই বাসা থেকে চলে যাচ্ছি, আমরা আর কখনো এই বাসায় আসবো না। চলো। হ্যাঁ চলো। আসো। এই এটা কই নাস, এটা রাইখা তারপর যাবে। ঠিক আছে, আমার এতদিনের কষ্ট করা টাকা পয়সা সব কিছুই তো ওনার আত্মসাৎ করলো। এই লাখেসের ভিতর যা আছে, লাখের সহায় ওনাদেরকে দিয়ে দাও, আমার এগুলো লাগবে না। তুমি আমার সাথে আছো না, তুমি আমার সাথে থাকলে আমার আর কিচ্ছু লাগবে না। চলো বৃষ্টি। হ্যাঁ চলো। আরে বাবা, এদিক দেন, আমি দেখি কি আছে এটার ভিতরে। আরে দেখো না কি আছে। এদিকে গেল আমার কাছে দেন বাবা। বাবাই নিয়ে বাবা